আসসালামু আলাইকুম। আজকে খুবই টেস্টি এবং মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। এটা হচ্ছে করমজা। দেখেই সবাই চিনতে পারছেন মনে হয়। এই করমজাটা আমি একটা বাটিতে নিয়ে এই যে ভর্তা বানাই, ওই নোড়াটা দিয়ে এভাবে ডলে এটাকে একেবারে ভর্তা করে ফেলবো। তো দেখেন কিভাবে ভর্তা করছি। এই ভর্তাটা এইভাবেও খাওয়া যায়। আপনি মরিচ, তারপর লবণ, বিট লবণ দিয়ে এভাবে মেখেও খেতে পারবেন। চাইলে হচ্ছে জুসের মতো করেও খেতে পারেন। তো আমি এটার জুসগুলো বের করে তারপর নিব, কারণ আমি জুসের মতোই খাবো। তো আমি এইভাবে চিপে জুসটা নিয়ে নিচ্ছি, চিপে তো দেখি স্ট্রেনারের উপর দিয়ে রসটা কি ঠিক মতো পড়ে নাকি। আমি দুইভাবেই ট্রাই করছিলাম, কিন্তু আমার মনে হলো হাতে চিপে নিলেই রসটা বেশি বের হয় আর সবচেয়ে ভালো হয়। তো এই তো আমার রসটা নেওয়া হয়ে গেছে, দেখুন। এটা না দেখতে একবারে মানে রক্তের মতো দেখাচ্ছে। এটা খেতেও ভীষণ মজা আর ভীষণ টক। তো আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ গুঁড়া, পোড়ামরিচ আর হচ্ছে এখানে বিট লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিব। চিনিটা দেখে মনে হচ্ছে যে আমি কত চিনি দিচ্ছি, কিন্তু এইটা যেই পরিমাণ টক, সেই পরিমাণ হিসাব করলে আসলে আমি চিনি কমই দিয়েছি। আর সাথে ছোট চামচ দিয়ে 2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। এটা আমি একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে এই রসটার মধ্যে দিয়ে এটাকে আমি মিক্স করব। ভালো করে ঘুটানাটা করে মিক্স করে দিলাম। তো দেখেন সুন্দর করে মিক্স করলাম। এটা ভীষণ টেস্টি আর এটা হচ্ছে রক্তটাকে অনেক পরিষ্কার করে খেলে। করমজার রস আমি জুসের মতো খাবো। এই দেখেন ঢেলে দিচ্ছি। এটা খেতে আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় যদি আপনাদের করমজার গাছ থাকে, করমজা ফেলে না দিয়ে, ওয়েস্ট না করে এভাবে খেতে পারেন। এটা খেতে ভীষণ টেস্টি।